محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا شافعنا بشيرنا محمد سيدنا وعلى آل سيدنا مولانا محمد ربي سلم على رسول الله مرحبا مرحبا يا رسول الله ربي سلم على رسول الله مرحبا مرحبا يا رسول الله الفاتحة اللهم آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط عليهم ولا الضالين آمين برحمتك يا أرحم الراحمين يا ربي سلم على رسول الله يا رسول الله ربي سلم على رسول الله মাবুদ মাওলা রে কোন সাধনায় আমি পাব তোমারে ও মাবুদ মাওলা রে কোন সাধনায় আমি পাব তোমারে আমি তোমার দয়া পাইতে দয়াল তোমার দয়া পাইতে দয়াল কান্দি যে জানম মোরে কোন সাধনায় আমি পাব তোমারে ও মাবুদ মাওলা রে কোন তোমারে পাপী আমি ভবের মাঝে দিন গেল মোর বৃথা কাজে দয়াল আল্লাহ রে পাপী আমি ভবের মাঝে দিন গেল মোর বৃথা কাজে
মাবুদ মাওলা রে, আমার সাধন ভজন হইল না সার, সাধন ভজন হইল না সার, আইসা মায়ার সংসারে কোন সাধনায় আমি পাব তোমারে। ও মাওলা রে, কোন সাধনায় আমি পাব তোমারে। আমি তোমার প্রেম ভিখারি, দিন দুনিয়া এ কান্ডারি। মাবুদ মাওলা রে, আমি তোমার প্রেম ভিখারি, দিন দুনিয়ার এ কান্ডারি। দয়াল আল্লাহ রে, তুমি মুখ দেখে মোর বুকের জ্বালা, মুখ দেখে মোর বুকের জ্বালা, বুঝতে পারো অন্তরে কোন সাধনায় আমি পাব তোমারে। ও মাবুদ মাওলা রে, কোন সাধনায় আমি পাব তোমারে। নূরের নবী আরব রবি রহমাতুল লিল আলামিন। উম্মতি উম্মতি বলে আজ কাঁদেন সোনার মদিনায়। নূরের নবী আমার নবী রহমাতুল লিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মধু মাখা নামে দরুদ পড়ে যে পাক রব্বানা। নূরের নবী আরব রবি রহমাতুল লিল আলামিন। উম্মতি উম্মতি বলে কাঁদেন সোনার মদিনায়। নূরের নবী আমার নবী রহমাতুল লিল আলামিন। বনের হরিণ নবী চিনল, পাক কদমে চুমু দিল। বনের হরিণ নবী চিনল, পাক কদমে চুমু দিল। ধন্য হলো আরশে আজিম নবীর কদম পরশে। নূরের নবী আমার নবী রহমাতুল
আলা মুহাম্মাদ নূরের নবী আরব রবি রহমাতুল লিল আলামিন এতিম আমি গরিব আমি কেমনে মদিনায় দেব পারি এতিম আমি গরিব আমি কেমনে মদিনায় দেব পারি দয়া করে দয়ার নবী স্বপনে দাও দর্শন নূরের নবী আরব রবি রহমাতুল লিল আলামিন উম্মতি উম্মতি বলে কাঁদেন সোনার মদিনায় নূরের নবী আরব রবি রহমাতুল লিল আলামিন মুর্শিদ রে মায়া দিয়ে কেন গেলে ছেড়ে কত আসে কান্দে বাবা দেখো না নজর করে মায়া দিয়ে কেন গেলে ছেড়ে শিখাইয়া প্রেম খেলা কেন তুমি পর্দা লাগো শিখাইয়া প্রেম খেলা কেন তুমি পর্দা লাগো তোমার ওই বিরাহ জ্বালা আশাক সইতে না পারে মায়া দিয়ে কেন গেলে ছেড়ে ছয় সওয়াল 10টায় 10 ভক্তরা চোখের জলে ভাসে গো ছুটে আছে রওজা পাকে তাকে পাতরাও যা ঘিরে মায়া দিয়ে কেন গেলে ছেড়ে বাবা তুমি বলেছিলে আমারে আড়াই কোনা ধরে বাবা তুমি বলেছিলে আমারে আড়াই কোনা ধরে আমি পর্দা নিলে তোমাদের সাথে দেখা হবে বারে বারে মায়া দিয়ে কেন গেলে ছেড়ে বিশাল শরীফের আজ বিদায় দিন মুর্শিদি প্রেমে হতে পারি রঙিন বিশালের বিদায় দিন মুর্শিদি প্রেমে হতে পারি রঙিন ওরে মুর্শিদি প্রেমে হইলে রঙিন শান্তি পাবো সংসারে মায়া দিয়ে কেন গেলে ছেড়ে বাবা তুমি অতি দরদি বড়ই মায়া ভক্তদের প্রতি বাবা তুমি অতি দরদি বড়ই মায়া ভক্তদের প্রতি তুমি দিনে নাই রে গতি নিও বাবা পার করে মায়া দিয়ে কেন গেলে ছেড়ে কত আসে কান্দে বাবা দেখো না নজর করে মায়া দিয়ে কেন গেলে ছেড়ে প্যারে হাজিরিন আসসালামু আলাইকুম। আমাদের মসজিদ মাওলা
শাহ সফিয়ারাজ খান বাদুর হাসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহ স্বরচিত আমার জীবনধারা থেকে কিছু অংশ পড়ে শোনাচ্ছি। আমি 5 বছর বিশ্ববিদ্যালয়ের সংস্পর্শে থাকিবার সুযোগ পাইয়াছিলাম। এই অল্প সময়ের মধ্যে আমার ক্ষুদ্র শক্তি মুসলিম শিক্ষার উৎকর্ষ সাধনে সম্পূর্ণরূপে নিয়োজিত ছিল এবং এর ফলে বর্তমান শিক্ষা বিভাগে বহু মুসলিম শিক্ষক ও পরিদর্শক কর্মচারী দৃষ্টিগোচরের খেদমতের জন্য যে সুযোগ আমি পাইয়াছিলাম তার জন্য পরম করুণাময় খোদা তাআলাকে সর্বদা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। জীবনের শেষ ভাগটুকু যদি মানব জগতের সেবা করিবার সুযোগ পাই তবে স্বীয় জীবনকে ধন্য মনে করিব। কেবল অর্থকরী বিদ্যা দ্বারা জীবন সমস্যার সমাধান হয় না, আধ্যাত্মিক শিক্ষার আবশ্যক। কেবল অর্থ মানুষকে উন্নত করিতে পারে না, আত্মার উন্নতি পরিচিত উন্নতি। মানবতাই জীবনের উদ্দেশ্য হওয়া চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পাইতেছে বহু লোক, কিন্তু মানুষ হইতেছে কয়টি? মানসিক শিক্ষার সহিত অত্যাধিক আধ্যাত্মিক শিক্ষার আবশ্যক। শরীর, মন ও আত্মা লইয়াই মানুষ গঠিত। শরীরের জন্য ব্যায়াম আবশ্যক, আর আত্মার জন্য আধ্যাত্মিক শিক্ষার আবশ্যক। শরীরের আয়ু সীমাবদ্ধ, কিন্তু আত্মার মৃত্যু নাই। শাশ্বতকাল যে আত্মার প্রসার, তার শিক্ষার জন্য আমরা একদম উদাসীন। যে শিক্ষা দ্বারা শরীর মন পুষ্ট হয় সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা। প্রত্যেক অভিভাবকের মনে ইহার আবশ্যকতা উপলব্ধি করাইতে হইবে। আমাদের কর্তব্য ব্যক্তিগত উন্নতি দ্বারা সমাপ্ত হয় না, জাগতিক উন্নতি সাধন প্রত্যেক মানবের কর্তব্য। স্রষ্টা মানবকে সৃষ্টি করিয়াছেন যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য অন্তত আংশিক পূরণ করিতে প্রত্যেক সৃষ্ট মানুষ বাধ্য। এই কর্তব্য লইয়া জীবনের সান্নিধ্যে দেশ বিদেশে ভ্রমণ করিতেছি। আমার ক্ষুদ্র প্রচেষ্টায় একটি হৃদয়ে যদি আধ্যাত্মিক আলোর প্রজ্বলিত হয় তবে জীবন সার্থক মনে করিব। আমাদের মুর্শিদ মাওলা শিক্ষা বিভাগে যে সংস্কার সাধন করেছিলেন তারই কয়েকটি এখানে উল্লেখ করতে চাচ্ছি। আমাদের 1 নম্বর, তিনি যে রোল নম্বর সিস্টেমটা করেছিলেন এটাতে আমরা সবাই অবগত আছি। তাছাড়া আরো কয়েকটি বিষয়, যেমন হাই মাদ্রাসা ও ইন্টারমিডিয়েট মাদ্রাসা হইতে ছাত্র পাশ করিয়া কলেজে ভর্তি হইতে পারিত না। ক্রমে উক্ত মাদ্রাসাদের স্ট্যান্ডার্ড যথোচিত উন্নীত করা হইল। বহু প্রতিদ্বন্দ্বিতার সম্মুখে আমরা কৃতকার্য হইলাম। কোন কোন স্কুল কলেজে মৌলবীর পদ ছিল না, ক্রমে প্রায় সর্বত্র মৌলবীর পদ সৃষ্টি করা হয়েছিল। পূর্বে উর্দুকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে গণ্য করা হইত না। ইয়াতে পশ্চিমবঙ্গের উর্দুভাষী ছাত্রদিগের অসুবিধা হইত। বহু চেষ্টার ফলে মন্ত্রী নওয়াব আলী চৌধুরী সাহেবের সাহায্যে উর্দু সংস্কৃতির স্থান অধিকার করিয়াছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খসড়া বিল জিনেটে উপস্থিত হইলে দারুণ বিরোধের সৃষ্টি হয়। পরে উহা বিবেচনার জন্য একটি স্পেশাল কমিটি গঠিত হয়। যার মধ্যে আমি একজন মেম্বার ছিলাম এবং যতদূর সাধ্য ইহার আবশ্যকতা সমর্থন করিয়াছিলাম। কলকাতায় মুসলিম ছাত্রদের জন্য একটি স্বতন্ত্র কলেজ স্থাপন করিবার প্রস্তাব হয়। উক্ত প্রস্তাব সমর্থন করিবার ভার আমার উপর ন্যস্ত হয়। হিন্দু সদস্যগণ ইহার বিরুদ্ধে ঘোর আপত্তি উত্থাপন করেন। আমি বলিলাম, হিন্দুদের জন্য সাংস্কৃতিক কলেজের যদি আবশ্যকতা থাকে তবে মুসলিম কলেজের আবশ্যকতা নিশ্চয়ই আছে। ব্যয় গভর্নমেন্ট বহন করি। গভর্নমেন্ট মুসলিম শিক্ষার মধ্যস্থায় ইংরেজি শিক্ষার ব্যবস্থা হল। হাই স্কুলে আরবি অধিকতর ভাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গৃহীত হয়েছিল। স্কুল ও কলেজে মুসলিম ব্যক্তির আনুপাতিক সংখ্যা নির্ধারণ করেছিলেন। স্থানে স্থানে মুসলিম এডুকেশন কনফারেন্স অধিবেশন করে
তাদের মধ্যে শিক্ষা বিস্তারের ব্যবস্থা করেছিলেন। বিশ্ববিদ্যালয়ে মুসলিম সংখ্যা অধিকতর কম ছিল, তিনি এটার সংখ্যা অনেক বৃদ্ধি করেছিলেন। ট্রেনিং কলেজে মুসলিম শিক্ষার্থীদের সংখ্যা নির্ধারণ করেছিলেন। স্কুল এবং কলেজের ম্যানেজিং কমিটিতে মুসলিমের সংখ্যা ছিলই না একরকম, তিনি ন্যূনতম সংখ্যা নির্ধারণ করেছিলেন। বিশ্ববিদ্যালয়ে মুসলিম কর্মচারী নিয়োগের ব্যবস্থা করেছিলেন। দেখা যায় আমাদের মুর্শিদ মাওলা শিক্ষা বিভাগের মুসলমানদের সুবিধার্থে অসংখ্য পরিবর্তন, অনেক কিছু নিয়ম কানুন তিনি সৃষ্টি করেছিলেন। তো এছাড়া আরো অনেক বিষয় আছে যেটা সময়ের স্বল্পতার কারণে পড়তে চাচ্ছি না। রাব্বে সাল্লিম আলা রাসূলিল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ রাব্বে সাল্লিম আলা রাসূলিল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير بسم الله الرحمن الرحيم। উপস্থিত আমার দাদার ভক্তবৃন্দ, আজ আমার দাদার বেসালের তৃতীয় দিন। আমরা আমার দাদার মাজারের চতুর্পার্শ্বে নারী পুরুষ উভয় মিলে আমরা মিলাদ অনুষ্ঠানে যোগদান করতে এসেছি। আজ আমি কিছু বক্তব্য দিতে চাচ্ছি। এতদিন আমরা পীর সাহেবের আমার দাদার গুণকীর্তন শুনি, কিন্তু আমার বংশ পরিচয়, আমার পুরো পিতামহরা তারা কিভাবে ছিলেন, কে কোথায় ছিলেন, আমি আমার দাদা খান বাহাদুর মোবারক আলী সাহেবের লিখিত বই এবং পীরজাদা মদরুস সাফার লিখিত বই থেকে কিছু উদ্ধৃতি দিয়ে কথা বলতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ এখানে যে বসে আছি নলতার শরীফ, এই নলতার শরীফের আগে এই যে জাঁকজমকপূর্ণ আগে কোনো কিছু ছিল না। এই নলতায় নাকি নল গাছ ছিল, সে নল গাছের নাম অনুসারে নাকি নলতা হয়েছে। আমার বাপ দাদারা যা বলেছে তাই বলছি। এই নলতায় আজকে এই মাজার যেখানে প্রতিষ্ঠিত, এই মাজার আমার পাশ দিয়ে উত্তর পাশ দিকে যে নদীটা ছিল, সেই নদীর ওপরে এই নজর শরীফ তৈরি হয়েছে। অনেকে বলে যে মাজার শরীফটা কেন উঁচু হয়েছে, এর একমাত্র কারণ হচ্ছে নদীর এলাকায় সোয়ানা নদীর অংশের মধ্যে আর দশানা হচ্ছে ডাঙ্গার মধ্যে। সুতরাং যখন তৈরি হয়েছিল নদী এবং ডোবা ছিল বলে আজ মাজারটা উচ্চ হয়েছে। আমাদের এই মাজার উঁচু নিয়ে অনেকে বিতর্ক করে। আপনাদের সুবিধার্থে জানাতে চাই যে আজকে নদীর ধারে ছিল বলে মাজারের উচ্চতা। যা হোক, আমরা আমার পূর্ব পিতামহ আজ কোথা থেকে আসছে, কিভাবে আসছে, সেইভাবে একটু জানতে চাই। আমার পূর্ব পিতামহ, আমার পূর্বপুরুষ, ইনি আসছেন ইরান থেকে। নাম ছিলেন শেখ আলাউদ্দিন। শেখ আলাউদ্দিন নৌকো যোগে এখানে যে নদী ছিল, আজকে নদীটা ধরেন খানজার থেকে শুরু করে তারালি পর্যন্ত নদীটা কি ছিল, এই নদী সেই আমাদের এখন খাল হয়ে গেছে, কি ড্রেন হয়ে গেছে। যা হোক, এই নদী বয়ে উনি আসছিলেন। আমাদের বাড়ি আগে ছিল, যারা মোশাহেদের বাড়ি চেনেন, এই মোশাহেদের বাড়িতে আমাদের বাড়ি ছিল। আমরা পূর্বপুরুষরা ওইখানে বাস করতেন। যা এখানে ভাটাই নাম করে এক ভদ্রলোক বাস করতেন। এই ভাটাই সাহেব অত্যন্ত দয়াবান এবং দানশীল ছিল, সেই হিসেবে তাকে নাম দিল সোনার ভাটাই।
এই সোনার ভাটার একমাত্র একটা কন্যা ছিল, সেই কন্যার নাম ছিল আহল্যেদি বেগম। এই আহল্যেদি বেগমের সাথে শেখ আলাউদ্দিন এই বাড়িতে আসে এবং বাড়িতে আসার পরে এখানে জায়গা নিয়ে আহল্যেদি বেগমের পড়াশোনা করায়। পরবর্তীক্ষণে সোনার ভাটায় এই শেখ আলাউদ্দিনের সঙ্গে আহল্যেদি বেগমের বিবাহ হয়। শেখ আলাউদ্দিনের দুটি সন্তান হয়। একটি সন্তান আছে ঠান্ডায় আলী, আরেকটি সন্তান হচ্ছে হিম্মত আলী। যাক, এই দুই পরিবারের পর থেকে আমরা ঠান্ডায় আলীর বংশধর। এই ঠান্ডায় আলীর একটি মাত্র ছেলে, তার নাম মৌলভী দানেশ আলী। এই দানেশ আলীর কথাগুলো আমরা পরবর্তীতে বলছি। দানেশ আলীর থেকে শুরু করে দানেশ আলীর একমাত্র পুত্র মুন্সি মফিজউদ্দিন সাহেব। মফিজউদ্দিন সাহেবের 3 পুত্র, হযরত খান বাহাদুর আহসানুল্লাহ, খান বাহাদুর মোবারক আলী এবং মাজেদ বক্স, এবং 3টি কন্যা সন্তান ছিল। একটি কন্যা সন্তান আমাদের বোরজা পাটলি, একটা বাগের মধ্যে, আর একটা কন্যা সন্তান আমাদের ওই সখিবুল। যা হোক, সকলেই মারা গেছেন, সকলেই বংশধররা জীবিত আছে। এখন ঘটনা হচ্ছে এই দানেশ আলী থেকে আমাদের বংশটা উৎপন্ন হয়েছে এবং বংশের যে মান মর্যাদা এই দানেশ আলীর থেকে শুরু হয়েছে। দানেশ আলী সাহেব উনি খুব বুদ্ধিমতী এবং বিচক্ষণ এবং ধনশীল ব্যক্তি ছিলেন। আমাদের পূর্বপুরুষরা এইখানে ধানের কারবার করতেন, নৌকার কারবার করতেন, এরপরে চিনির কলনাটি করেছিলেন। এই হিসাবে দানেশ আলী এবং বক্স এরা একসাথে ব্যবসা করতেন। ব্যবসা করার মধ্যে প্রচুর টাকা পয়সা ওনাদের সেই সময় হয়েছিল এবং ওনাদেরকে দানেশ আলীকে বলতেন বড় মিয়া। এখানে হিন্দু মুসলমান সকলেই একসঙ্গে বাস করতেন। দানেশ আলী সাহেবের আমলে যে ঘটনাটি আমরা শুনি, গতদিন হাফেজ সাহেব বলছিলেন যে কাশেম শাহ ফকিরের কথা। কাশেম শাহ ফকির নামে এক অর্ধ নগ্ন, উনি বেশি কাপড় পরতেন না। এই কাশেম শাহ ফকির এই দানেশ আলীর সাথে এখানে আসতেন, মাঝে মাঝে থাকতেন, খাওয়া দাওয়া করে আবার চলে যেতেন। সকল সময় এই কাশেম শাহ ফকির দানেশ আলীর সুখ দুঃখ, জ্বরে বিপদে সকল সময় এসে এখানে অবস্থান করতেন। যা হোক, কাশেম শাহ ফকির একদিন একটা ঘটনার কথা বলে এটা শেষ করে নেই। উনি আমাদের দানেশ আলী সাহেবের বাসায় কয়েকজন ভালো মেহমান আসছে, খাওয়া দাওয়া তৈরি হয়েছে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কাশেম শাহ ফকির সাহেব, আগে যা আপনাদের জানেন দরিজ ঘর আলাদা ছিল, বসত বাড়ি আলাদা ছিল। বসত বাড়িতে দরিজ ঘরে খাবার আনছেন। খাবার আনার পরে কাশেম শাহ ফকির সাহেব খাবার দিচ্ছেন, পরিবেশন করছেন এই বুজুর্গ লোকদের খাবার। খাওয়াতে দেখা গেল হঠাৎ কিছুক্ষণের মধ্যে এনাদের খাবার শেষ, তরকারি আইটেম খাওয়া শেষ, আর একটা আইটেম আসবে, উনি আর আসেন না। হঠাৎ করে ওনারা বসে আছেন, কি ব্যাপার, উনি কোথায়, যিনি খাওয়া দিচ্ছেন কোথায়, উনি আর আসেন না। কিছুক্ষণ পরে এসে উনি বললেন আমাকে ক্ষমা করবেন, আমি একটু কাজে ছিলাম, আমি এই ছেলে আমরা দেরি হয়ে গেছি। যাও, পরবর্তী খাওয়া দাওয়া দেওয়া হলো। খাওয়া দাওয়ার পরে বিকাল হয়ে গেছে। বিকাল হওয়ার পরে এক ভদ্রলোক আসছে, ফকির আসছে। ফকির এসে প্রথমে ওই কাশেম সাহেব ফকিরকে দেখছে যে ভদ্রলোকটাকে আমি দেখলাম, ইনি এই সময় দেখলাম, এই সময় কোথায় দেখলাম। ঘটনা হয়েছে যে ফকিরটা এখানে আসছে, এই ফকির পারুলিয়া তখন বড় নদী ছিল, এই নদীতে সাঁকো ছিল, এখন যেটা ব্রিজ ঘাট, এটা সাঁকো ছিল। এই সাঁকো পার থেকে ওই ফকিরটা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে কাশেম শাহ ফকির তড়িৎ গতিতে গিয়ে তাকে উদ্ধার করে। আচ্ছা, ঠিক আছে।
أشهد أن لا বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এরপর থেকে এর প্রকাশ পেয়ে গেল যে কাশেম শাহ, ফকির কাশেম শাহ একটা আধ্যাত্মিক জগতের মানুষ এবং তার অনেক কেরামতি আছে, যা ওনার পরে তো উনি ওই সঙ্গে সঙ্গে বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার পরে পরক্ষণে দানিশ সাহেবের বাড়িতে আসা যাওয়া করছেন। পরে যে উক্তিটা উনি করে গেছিলেন যে তোমার বংশ উজ্জ্বল হবে, একটা কথা উনি বলে গেছিলেন। যা এর মধ্যে থেকে ওই দানেশ সাহেবের অনেক পয়সার প্রভুত্তি, কলকাতায় ব্যবসা করেন, ধান চালের ব্যবসা করেন, তারপরে নৌকার ব্যবসা করেন। এনারা দুই ভাই কলকাতা শহরে ধান পাঠান। সিন্দুক ছিল 22টা, গোলা ছিল নাকি 22 গোলার মধ্যে ধান পড়ছিল। এনারা দক্ষিণ অঞ্চল থেকে ধান এনে নৌকো করে ধানের ব্যবসা করার জন্য 22টা গোলা এনাদের ছিল।
যাও এর মধ্যে থেকে দানেশ সাহেবের বাসায় একদিন রাত্রিরে 18 জন ডাকাত আসছে। তখন ওনাদের বাড়িতে একটা ফাংশন হচ্ছিল, রাতভর মানুষ কাজ করছে। 18 জন ডাকাত ওরা সোরা অস্ত্র বল্লভ এনে বাড়ির মধ্যে ঢুকতে না পেরে একটা ডোবার পাশে রেখে দিয়ে বাড়িতে 1টার পরে আসছে। এখন ডাকাত দল চিন্তা করছে যে বাড়িতে আমরা ঢুকবো, এখন তো অনেক লোকজন দেখতেছে। তখন দানেশ সাহেব তাদেরকে দেখে বললেন যে ভাই সাহেব, বলে আমরা অতিথি, আমরা অনেক দূরে থেকে এসেছি, তা আপনাদের বাড়ি একটু থাকবো। বলে অবশ্যই অবশ্যই থাকবেন, আপনারা মেহমান, আপনারা থাকবেন। এখন দানেশ আলী সাহেব অত্যাধিক বুদ্ধিমান লোক ছিলেন। উনি বুঝতে পারলেন যে এদের বিভৎস চেহারা আর এইসব লোক এত রাত্রি আমার বাড়ি আসবে কেন। তখন উনি কি করলেন যে হ্যাঁ ঠিক আছে, আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করছি। এই খাওয়ার ব্যবস্থা করার নাম করে উনি পাড়ায় গেলেন, পাড়ার থেকে একটা ছাগল নিলেন, জবাই করলেন, আর পাড়ায় পাড়ায় বলে দিলেন যে তোরাও এসে আমার বাড়ি আজকে খাবি, আজকে তোদের দাওয়াত থাকলো। এখন পাড়ার লোক হৈ হুল্লোড় করে রাত্র আসলো, খাওয়া দাওয়া করছে। ইন দি মিন টাইম এই ডাকাতেরা চিন্তা করছে আবার কি খাবার, আমরা করলাম ডাকাত করতে আসছি, ইনি আবার এত আমাদের আতিথ্যতা করছেন, আমাদের যে কাজটা তো সমাধান হবে না, তো কি করি। এখন লোকে লকরণ্য, রাতভর লোকজন। সকালবেলা এই ডাকাত দলেরা বলছে ভাই সাহেব, আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম সে উদ্দেশ্যটা আমাদের সফল হয়নি। কি উদ্দেশ্য? আপনার বাড়িতে আমরা ডাকাত করতে ছিলাম, আমাদের যে যন্ত্রপাতি ওই খানার কাছে পড়ে আছে, আপনি যে আমাদের আতিথ্য করেছেন, আপনার আতিথ্যতার জন্য আমরা ধন্যবাদ, আমরা আর আপনার বাড়িতে কখনো ডাকাত করতে আসিব না। যাও। এই ঘটনা যাওয়ার পরে দানেশ আলী সাহেব সকলকে জানালেন, জানাবার পরে তোরা চলে যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য চলছে। ব্যবসা বাণিজ্য চলতে চলতে একদিন বক্স সাহেব আমার দাদা পরপিতামহ বলছেন, ভাই তোমার তো একটি মাত্র ছেলে মফিজুদ্দিন, আর আমার তো 4-5টা ছেলে, নঈমুদ্দিন, কবিরুদ্দিন, পানাউল্লাহ, মতিউল্লাহ। তা ভাই সংসার তো অনেক বড় হয়ে গেছে, তো কিছু লোক ডাকা যাক, ডেকে নিয়ে সংসারটা ভাগ করা যাক। দানেশ সাহেব বলছেন, বক্স আমরা তো লোকের বিচার করি, আর লোকে যদি আমাদের বিচার করে সেখানে কি আমাদের ইজ্জত থাকবে? তা বক্স বলে তাই তো ভাই, তাহলে ঠিক আছে আমরা বসি। বসে নাকি জমি এই ভাগাভাগি হচ্ছে, দুজনের দুটো দোকান, মুদিখানার দোকান আর ধানের কারবার, টাকা পয়সা ভাগাভাগি হচ্ছে। তাতে দেখা যাচ্ছে দানেশ সাহেবের কাছে 14 কলসি সোনা, রূপা আর তামার মুদ্রা, আর 2 গোলা 22 গোলা ধান আছে, আর হচ্ছে দোকানের যে মালামাল আছে, দুজন ভাগ করে নিলেন। আর এই 14 কলসি টাকা বললেন যে দানেশ সাহেব বললেন তুমি 7 কলসি নাও, আমি 7 কলসি নেই। যাও, মোটামুটি ভাবে ওনারা নিজেদের মধ্যে হিসেবে ভাগ করে থাকলেন। এর পরবর্তীক্ষণে দানেশ সাহেবের সুযোগ্য ছেলে মফিজুদ্দিন সাহেব যে জন্মগ্রহণ করেছেন, এই মফিজুদ্দিন সাহেবের চরিত্র সম্বন্ধে একটু কিছু কথা বলার দরকার। আজকে উনি হচ্ছেন পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির পিতা। মফিজুদ্দিন সাহেব ছোটবেলা থেকে ধার্মিক, নম্র, বিনয়ী ছিলেন এবং বাপের একমাত্র ছেলে, বিশাল পরবর্তী সম্পত্তি পেয়ে উনি কিন্তু এই খেয়ালের মধ্যে ছিলেন না। পিতা দানেশ সাহেব ওনার সাথে ছিলেন। দানেশ সাহেবের সাথে থাকাকালীন মফিজুদ্দিন সাহেবের বিবাহ দেওয়ার পরে খান বাহাদুর হাসান রহমতুল্লাহ আলাইহি 1873 খ্রিস্টাব্দে 12ই ডিসেম্বর শনিবার ভোরে প্রত্যুষে উনি জন্মগ্রহণ করেন। এই ভোরে জন্মগ্রহণ করার আগে মফিজুদ্দিন সাহেব ভোর রাত্রি স্বপ্ন দেখতেছেন, পূর্ণ চন্দ্র উদয় হয়ে ঘরের মধ্যে প্রবেশ করছে এবং গ্রামকে আলোকিত করছে। এখন উনি সকালবেলা চারিদিকে বাড়ি থেকে আসছেন, খুঁজছেন, মানে ব্যবসায়ী হিসেবে কোথায় কি আছে, গরু গোয়াল কোথায় আছে দেখছেন। ভোরবেলা
হযরত খান বাহাদুর আহসানুল্লাহ ভূমিষ্ঠ হলেন। যা হোক, বাড়ির মধ্যে খুব আনন্দ। এদিকে হচ্ছে দাদাও বেশি আছে, বাপ আছে, মা আছে, দাদি আছে, সমস্ত কল। আর সেই এই দানেশ পরিবারের মধ্যে একমাত্র খান বাহাদুর আহসানুল্লাহ, তখন আহসানুল্লাহ বড় ছেলে। খুব আনন্দ উৎসব আছে। ছোটবেলায় ওনার নাম নাকি আমরা যেটুকু শুনি আরজানুল্লাহ নাম ছিল। যখন স্কুলে যায় তখন আহসানুল্লাহ নাম হয়েছেন। যা হোক, মফিজউদ্দিন সাহেব এই ধার্মিকতা হিসেবে উনি ছেলেকে উচ্চ শিক্ষা করার জন্য আমরা আমার জীবনধারাতে উনি বড় দাদা লিখে গেছেন, সেটুকু করে আমি যাচ্ছি না। লেখাপড়া খুব কষ্টের মধ্যে উনি করেছেন এবং এই পর্যন্ত ওতে ওনার কি কাঠ ঘোড়া পোড়াতে হয়েছে সেটা ব্রিটিশ আমলে যারা মানুষ ছিল তারাই বুঝতে পারবে, কি শিক্ষা নিতে হয় তারা বুঝতে পারবে। যাই হোক, আমি ওই লাইনে যাচ্ছি না। আমি যারা বলতে চাচ্ছি, এই দানেশ সাহেব যখন খান বাহাদুর আহসান রহমতুল্লাহ এর বয়স 15-16 বছর, দানেশ সাহেব তখন 90-95 বছর বয়স। এখন জেদ ধরলেন যে আমার পুত্রকে বিয়ে দিতে হবে। বড় দাদা তখন কলকাতা শহরে পড়াশোনা করেন। এখন পড়াশোনা করতে গিয়ে লোক পাঠাইছে যে এরকম তোমাকে বাড়ি আসতে হবে, এরকম একটা খবর আছে। তা দেখলো যে উনি তো আমাদের কথা এই বয়সে শুনবে না। যাক, যে জায়গায় ছিলেন হিন্দু পরিবারের মধ্যে, ওই হিন্দু পরিবারের যে ওয়াইফ ছিল বড়দাদা, তাকে মা বলে সম্বোধন করতেন, অবনীকান্ত বসুদেব। তার কাছে নাবিশ বললেন যে এরকম একটা ঘটনা, ওনার দাদা বৃদ্ধ হয়ে গেছে এবং পোতাকে একটা বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিচ্ছে, তো যদি আপনি তাকে না বলেন তো সে যাবে না। যাও, কথাটা বলছে। বলার পরে বড় দাদা আসছেন বাড়িতে 15-16 বছর বয়সে। ওমরউদ্দিন সাহেবের মেয়ে ফয়জুন্নেসা, ওই ওমরউদ্দিন সাহেবের এখান থেকে আমাদের বাড়িতে ওই পাড়ায় তার অবস্থা নাকি খুব ভালো ছিল। ওনার সাথে বিবাহ দেয়। তখন দাদির বয়স মাত্র 5 বছর নাকি। যা হোক, কথা শুনছেন, বইতে লিখছে যে আমি সংসার করি নাই। আমার চাকরি যাবার পরে যখন আমি রাজশাহী থেকে বদলে গিয়ে ফরিদপুর আসি, ফরিদপুরতে যখন আমি বরিশালে আসি তখন আমি সাংসারিক জীবনে প্রবেশ করি। যাক, যেটা হোক, এখন কথা হচ্ছে এই দানেশ সাহেব বিবাহ দেওয়ার পরে 1901 সালে উনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে তখন বড় দাদা চাকরিতে রয়েছেন। খবর দেওয়ার পরে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে এই তখন তো দানেশ বলতো না, বড় মিয়া মারা গেছেন। বড় মিয়ার জন্য নাকি শাদী করা হয়েছিল 2 দিন ধরে, এবং হিন্দু আর মুসলমান আলাদা করে খাওয়াইছিল। 2 দিনে প্রথম দিনে 8,000 লোককে খাওয়াইছিল, আর দ্বিতীয় দিনে হচ্ছে 3,000 লোককে খাওয়াইছিল। 11,000 লোককে নাকি খাওয়ানো হয়েছিল। এই খাওয়ার সময় তখনকার কালে কিন্তু গরু জবাই ছিল না। এই গরু জবাই ছিল না। তখন বলা হয়েছে যে আসকারপুরের এক পরিবারের সঙ্গে আমাদের দানেশ সাহেবের একটা ভালো সখ্যতা ছিল। সেই পরিবারেরা সমস্ত জায়গাতে খাসি, ছাগল, চাউল, ডাউল যেখান থেকে যা দরকার তার সংগ্রহ করে এই শাদীর অনুষ্ঠান সম্পন্ন করেছিল। যাও, এর পরবর্তীকালে আপনার দানেশ সাহেবের চেহারা হওয়ার পরে বড় দাদা চাকরিতে চলে গেলেন। চলে যাওয়ার পরে সমস্ত দায় দায়িত্ব মফিজউদ্দিন সাহেবের ঘাড়ে পড়লেন। মফিজউদ্দিন সাহেব এই ব্যবসা বাণিজ্য এটার মধ্যে আর ওনার মন মানসিকতা ছিল না। এখন উনি এই ব্যবসা বাণিজ্যকে ধ্বংসের মুখে আসলেন। এরপরে একটা আর্থিক সংকটের মধ্যে এসে গেলেন। ইন দি মিন টাইম আপনার পীরকেবলা চাকরি করছেন। পীরকেবলা ছোট ভাই মোবারক আলী সাহেব 1887 সালে উনি জন্মগ্রহণ করলেন, আর 1890 সালে গিয়ে মাজেদ বক্স সাহেব জন্মগ্রহণ করলেন। শোনা যায় যে বড় দাদা থেকে আমার দাদা খান বাহাদুর মোবারক আলী 15 বছরের ডিফারেন্স ছিল। তা যখন বড় দাদার বিবাহ হয় তখন নাকি উনি কোলে করে বিবাহ অনুষ্ঠানে গেছিলেন। যাও, আর মাজেদ বক্স সাহেব তাহলে আরো ছোট ছিল। এরপরে দাদা যান, বড় দাদা
চাকরি করলেন। চাকরি করার পরে ওনার আপনার চিটাগাং, বরিশাল, চিটাগাং, তারপরে কলকাতা। এই কলকাতা শহরে আপনারা তো দেখেন নাই, সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আল্লাহ তাআলা যাকে নিচের থেকে কোথায় তুলেছেন আবার কোথায় নিয়ে তাকে ঠাঁই দিয়েছেন। এজন্য আমি একটা আয়াত পড়েছিলাম, ওই কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে। এইভাবে বলছি যেন কেন বলছি, বড় দাদার প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ তার নাম রাখা হয় শামসুজ্জোহা, বড় আদরের এবং আমাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান। সেই সন্তানকে শিক্ষিত করে বিলাত থেকে বারাকলা পড়াইয়ে ঢাকা কলকাতা হাইকোর্টের সলিসিটর হিসেবে আসেন এবং আসার পরে ফজিলতুন্নেসা বেগম ফজিলতুল্লাহর সঙ্গে তার বিবাহ হয়। তার একটি কন্যা হয় জুলিয়া খাতুন, যাকে ঘটনা আলাদা। তারপরে এই শামসুজ্জোহার ঘটনা থেকে শুরু করে বলছি যে বড় দাদা জীবনের কত দুঃখ কত কষ্ট, শুধু বড় দাদা না, দাদির আর আমাদের পরিবারে। শামসুজ্জোহা সাহেব 1954 সালে ইন্তেকাল করেন এবং উনি তখন ঢাকা হাইকোর্টের অ্যাটর্নি জেনারেল ছিলেন। ইন্তেকাল যখন করছেন বড় দাদা 1954 সালে কলকাতা শহরে, এবং উনি হসপিটালে, সেদিন ছিল ঈদের দিন, বড় দাদা নামাজ পড়তে যাবে, শামসুকে দেখেইছেন। শামসুকে দেখে আসার পরে বড় দাদা নামাজ পড়ে শুনে শামসু মারা গেছে। তাহলে চিন্তা করেন, এই বড় ছেলে, এত আদরের ছেলে, এত শৌখিনের ছেলে, ওই সময় যদি ঈদের দিন মারা যায় তাহলে কিভাবে লাগে, আর সেই সময় দাদির বুকটা কিভাবে লাগে। উনি ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করলেন। এরপরে আর যে ছেলে, উনি 8টি ছেলে ছিল। 8টি ছেলে হচ্ছে শামসুজ্জোহা, বদরুদ্দোজা, নুরুল হুদা, নাজমুল ওয়ারা, তারপরে জয়নুল ওয়ারা, কামরুল হুদা, মদরুস সাফা, গৌসে বেদা। এই শামসুজ্জোহার মারার আগে ওনার যে 8টি ছেলে ছিল, নুরুল হুদা, নুরুল হুদা অতি বিচক্ষণ এবং অতি নামাজি ছিলেন। আমার দাদারা বলেছেন, আমার সাফার সাহেব বলেছেন যে বড় দাদা তাকে খুবই আদর করতেন, কিন্তু কেন, খুব নামাজি ছিলেন। এই নামাজি সেবার জন্য আর বড় দাদার সাথে ইংলিশে কথা বলতেন এবং যে কোনো লোক আসলে ইংলিশে কথা বলতেন এবং উনি এই জিনিসটা খুব তাকে আদর করতেন। এই নুরুল হুদা নলতায় এসে ইন্তেকাল করেন খুব অল্প বয়সে, 22-23 বছরের বয়সে। বদরুদ্দোজা সাহেব, ইনি কলকাতা শহরে বড়দার যখন চাকরিতে আসেন, চাকরি চলে গেছেন, এই বদরুদ্দোজা সাহেবের বললেন যে এটা বইয়ের ব্যবসা। আমাদের ছিল বইয়ের ব্যবসা। আমার দাদা খানবাদন মরেকালে মখদুম লাইব্রেরি চালাতেন। এরপরে মখদুম লাইব্রেরিতে বদরুদ্দোজা কিছুদিন কাজ করলেন। কাজ করে এসে বড়দাদাকে বললেন যে আব্বাজান, আমি আলাদা একটা বই দোকান করব। কি করবা? এম্পায়ার বুক হাউস। এই এম্পায়ার বুক হাউস করার পরে মোটামুটি ভালো সচ্ছলতার দিকে চলে আসছেন। ইন দ্য মিন টাইম বদরুদ্দোজা চাচা বাড়িতে আসলেন। বাড়িতে এসে ওনাকে টাইফয়েডে মারা গেলেন। এখন এমন অবস্থা চিন্তা করেন যে বইয়ের দোকান, তারপর দাদা পেনশনের টাকা দিয়ে তাকে দোকান প্রতিষ্ঠিত করে দিয়েছেন, সেই অবস্থায় সে বদরুদ্দোজা নলতা গ্রামে মারা গেলেন। তৃতীয় ছেলে আপনার এইভাবে মারা গেলেন। পরপর 3টে ছেলে মারা যাওয়ার পরে উনি ভেঙে পড়লেন যে আমার তো সবই শেষ। আর ছোট ছেলেদের প্রতি উনি আর কি হিসেবে কেয়ার করতে পারেন নাই, যে এদেরকে আর কিভাবে কে করো, আমার জীবনে যে আস্তে আস্তে করে চলে যাচ্ছে। এই শামসুজ্জোহা এবং বদরুদ্দোজার কলকাতা শহরে 1 নম্বর গোবরা কবর আছে এবং এখনো লেখা আছে যে শামসুজ্জোহা। বড় দাদার কলকাতা শহর থাকাকালীন যে বড় পরিবেশে খান বাহাদুর ভ্রাতাদায় থাকতেন, আমি কিছু উপলব্ধি করতে পারি। আমাদের ছিল প্লাইমাউথ গাড়ি, লন্ডনের ব্রিটিশ কোম্পানি, ব্রিটিশ লোকেরা
প্রায় মাসে ফাংশন হতো। এ ঘটনাগুলো কেরা বলছে? মোহাম্মদ আলী চাচা, ইনি ওখানে থাকতেন, আমার দাদির কাছে থাকতেন। মোহাম্মদ আলী, তারপর সুমান চাচা, কমলদি চাচা, এরা কিন্তু আমাদের বাড়ির থেকে মানুষ, এবং এরা বলছেন যে আমরা বড় বড় ফাংশনের মধ্যে এরা ছিলাম। এবং এই থাকাকালীন বড় বড় ফাংশন সেখানে হতো, বড় বড় উচ্চ উচ্চ লোকের সঙ্গে তাদের মেলামেশা হতো, ঘটনাগুলি সেখানে ছিল। যা এরপরে বড় দাদার যে আরেকটা ছেলে নাজমুল ওলা, উনি ব্যবসা করতে করতে বাগভ্রদ ডিভিশন হওয়ার পরে উনি চলে এসে চিটাগাঙে উনি অবস্থান করলেন। এবং হযরত আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির পীর হযরত গফুর সাহেব দুইটি মেয়ে ছিল, ওনার বড় মেয়ের সাথে এনার বিবাহ দেন, এবং ওনার ছেলেমেয়েরা আছেন, একটি ছেলে হায়দার, আর জামাইরা আছেন, এখানে ওখানে আছেন। যা হোক, এরপরে কামরুল হুদা, উনি একসময় চাকরি করতেন, দেশে আসলেন, ওনারও বিয়ে দিলেন আমাদের বাঙ্গুরালী গ্রামে। সাফা সাহেব বিয়ে হলেন, গওসের রেজাকে বিয়ে দিলেন, সংসার চলছে। এই গওসের রেজার সম্বন্ধে আমি একটু কিছু বলতে চাই। এ ভাইদের মধ্যে এত অমায়িক ব্যবহার, আর এই পরিবারের আসনা রহমতুল্লাহ আলাইহির বাচ্চারা যে কষ্ট করেছে আপনারা উপলব্ধি করতে পারবেন না। বড় দাদা 1965 সালে ইন্তেকাল করার পরে 1965 থেকে 1971-72 পর্যন্ত এদের সংসারে অভাব অনটন বহুত প্রচুর ছিল, কারণ ছেলে পিলে অনেক বেশি এবং কেউ দেখার লোক ছিল না। এরা বহুত দুঃখ কষ্টে মানুষ হয়েছে। কিন্তু একটা জিনিস, এরা কারো কাছে ধারা রেখে যায় নাই, কারো কাছে সাহায্য চায় নাই। আল্লাহ তাদেরকে মানে ইজ্জতের সাথে প্রতিষ্ঠিত করে রেখেছেন। আমি এনাদের বড় দাদার এই ভাইগুলোর আমরা যেটু দেখছি, আমি 4-5টা ভাইকে দেখছি, এনাদের দেখছি জীবন চরিত হাসি খুশি, কিন্তু মানব দরদি। এরপরে কোনো কারো কাছে ঋণ নাই, কারো কাছে গালি দেয় নাই, কারো কাছে এ নাই, এর চরিত্র শিখে গেছে। বড় দাদা সবচেয়ে গওস চাচাকে ভালোবাসতেন, এবং এত পিতা ভক্তি আমি জীবনে দেখি নাই। পিতাকে বলতেন গওস, বড় দাদা তাকে ডাকতেন গওস। এই যে গওস বলার সঙ্গে সঙ্গে গওস চাচাটা আনন্দ প্রিয় ছিল, এই আনন্দ প্রিয়টা উনি পেয়েছেন। যেই বলার সঙ্গে তখন বলবে যাই মেরেছে, আবার বাপজান ডেকেছে, বাপজান ডেকেছে, উনি তড়িঘড়ি করে এসে ওই বাপজানের সাথে আসবে, কিন্তু বাপজানের সামনে যাবেন না। কি বলছেন বলেন, তো বলবে যে তুমি বাজার করে যাসো, কি করে আসো, ওই চুপ করে দাঁড়িয়ে স্ট্যান্ড বাই থাকবে, কোনো কথা বলবে না। স্ট্যান্ড দাঁড়িয়ে কথা শুনিয়ে তারপর যাবে। তারপর তো গল্প শুনছেন, গওস চাচা হচ্ছে বাজারের গল্প, নারায়ণ গল্প। যাক, আমি এই ওনার পরিবারের ছেলে পিলের গল্প শুনছি। যাই হোক, আমরা আজকে এখানে যে দাঁড়িয়ে আছি, এটা একমাত্র এখান বাহাদুর আসনা রহমতুল্লাহ আলাইহি যে বাগানে দাঁড়িয়ে আছি, এই বাগানটা কিন্তু এই অবস্থা ছিল না। আমরা ছোটবেলায় যেই অবস্থা, আজকে এই যে এখানে ছিল, আলু লাগাতো, ধান লাগাতো, পাট লাগাতো, আমরা বাড়ির থেকে এই পর্যন্ত আসতে সাহস পেতাম না, কারণ এখানে ছিল বুনোশোর, তারপর শিয়াল, ছোট বাগরল ছিল, এরা চলাচল করতো। আমরা দেখেছি এখানে একটা কুল গাছ ছিল, সে কুল গাছে বড় বড় আমরা অজগর সবও দেখেছি। ওই গাছে আপনার একটু এসে ছিল, ওই একটা গাছ ছিল, সে গাছের শঙ্কুনি নাকি থাকতো, আমার বাচ্চারা বলে শঙ্কুনি থাকতো। এরপরে আমরা দেখছি যেটা খাদেন সাহেবের রান্নাঘর, এই রান্নাঘরের পাশের পাফা গাছ ছিল। দিনে মানে একটা গরুকে মাথা পুঁতে দিচ্ছে, আমরা গিয়ে দেখি যে গরুর মাথা পুঁতে দেওয়া হচ্ছে। তারপরে শিখেছে এত ভূতের পাগল, জিনের আচর। অবশ্যই এখনো জেন এখানে আছে, সেই জেনগুলো তো সেই জেন নাই, ঠিক আছে। এখন পীর সাহেবের পরিচয়টা কোথাতে আসলো, পীর কি করে হলেন, কি করে বুঝলেন? উনি যখন 1935 সালে থেকে 40 সালের মধ্যে নলতায় আসা যাওয়া করেছেন, এর মধ্যে কিন্তু বেশি আসা যাওয়া করেন নাই। 1935-40 সালের মধ্যে ওনার চাচা, যেটা বক্স সাহেবের ছেলে নয়মুদ্দিন সাহেব, তো নয়মুদ্দিন সাহেব বলতেছে, এই আহসানুল্লাহ তুই নাকি পীর হয়েছিস। তা বড় দাদা কিছু বলে না, অনেক কিছু তো আপনারা শুনছেন, কথা হয়েছে, বড় দাদা কিছু বলে না। তা বলতে নামাজ পড়তে আসি। এই মসজিদটা কিন্তু আগে এখানে ছিল না, মসজিদটা আমাদের পুকুর ওই পারে ছিল। যা বড় দাদা এখানে আনছেন, মসজিদ তৈরি হয়েছে। এই মসজিদটা 1937 সালে পুনর্নির্মাণ করে ওখানে তৈরি হয়েছে।
নইমুদ্দিন সাহেব নামাজ পড়তে আইছেন, নামাজ পড়ে আসতেন, নামাজ পড়ে এসে বড় দাদা নামাজ পড়ে ওর গায়ে একটু হাত দিয়ে চলে গেছে। নইমুদ্দিন সাহেবের হাত দেওয়ার পর থেকে ওই নইমুদ্দিন সাহেব নামাজ পড়তেই আছেন, নামাজ পড়তে সেজদা দিতেই আছেন। বড় দাদা ইন দি মিন টাইম বাড়ি গেছেন, খেয়েছেন। আর পরাণ খালু মানে বড় দাদার ভাইরা ভাইকে পরাণ খালুকে বলতেছে, ও পরাণ ওই চাষার গায়ে একটু হাত দিয়েছো না, ওকে তো পুরা দিন উঠবে না, তুই কেন তুই হাত দিয়েছো? তা ওই চাষার গায়ে যখন হাত দিতে আসছে তখন ওই নইমুদ্দিন পরাণ খালুর খেসে উঠেছে, ওই তুই আমার হাত দিলি কেন, তোর কেন কি হয়েছে? বলে আমি কতটা ভালো ভালো খাবার খাচ্ছিলাম জানো, আমি বেস্টের খাবার খাচ্ছিলাম, তুমি গা হাত দিলে কেন? ওই গা হাত দেওয়ার পর থেকে উনি বুঝতে পারলেন যে খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ একজন পীর হয়েছেন। এরপরে অনেক ঘটনা আপনারা শুনছেন, অযথা শুনছেন। আজকে যে নলতার রূপকার খান বাহাদুর আহসান রহমতুল্লাহ এই রূপকারের একজন সঙ্গীকে আমরা সকল সময় মনে রাখা উচিত, এবং তিনি আছেন মৌলভী করিমুল্লাহ সাহেব। আমরা অনেকেই ভুলে গেছি। আজকে আমরা এখানে গরু জবাই করি, মুসলমানের নামাজ পড়ি, সবকিছু করি, কিন্তু এই করিমুল্লাহ মৌলভীর মতো সাহসী লোক, এই করিমুল্লাহ মৌলভী যদি আমার দাদার পাশে না থাকতেন তাহলে এই জায়গা মুসলমানের অস্তিত্ব থাকতো না। এই জায়গার মুসলমান কেন, আজকে পাড়ায় যে আমাদের ছেলেরা আজকে লেখাপড়া শিখেছে, এই লেখাপড়ার একমাত্র মূলের কারণ আছে করিমুল্লাহ মৌলভী সাহেব। উনি সকল সময় পাড়ার মধ্যে সকাল ফজরের নামাজ পড়বেন, নামাজ পড়ে হাতে তসবিহ থাকবে, তসবিহ নিয়ে প্রতিটা ঘরে ঘরে যাবে। এত গরিবের ঘরের বাচ্চারা আজকে যে লেখাপড়া শিখেছে এই একমাত্র দানকৃত করিমুল্লাহ সাহেব। আর তারপরে আমার বড় দাদা সাপোর্ট, তারপরে দরবেশ সাহেবের শিক্ষা ক্ষেত্র। যেই ছেলেগুলো যদি না তারা বার করে আনতো আজকে লেখাপড়া হতো না। যাক, সময় অনেকটা চলে যাচ্ছে, অনেক কিছু ঘটনা, আরো অনেক কিছু ঘটনা আছে, অবশ্য সময় হলে কিছু বলবো, ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মালিক সাহেবকে। পীর রহমতুল্লাহ আলাইহির জন্ম থেকে এই পরিবারের প্রথম থেকে এই পর্যন্ত এই বংশের সমস্ত কিছু খুঁটিনাটি ব্যাপার তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা এত কিছু জানতাম না, তো তিনি যে কথা আজকে আমাদের সামনে বলেছেন এগুলো আমাদের শোনার প্রয়োজন। আবারও তাকে ধন্যবাদ জানাই। আমার এখানে শেষ করছি, অনেক রাত হয়ে গেছে, আমি আর কথা বলতে চাচ্ছি না এখানে, এরপরে কথা বললে ধৈর্যচ্যুত হয়ে যাবেন। এই জন্য আজকে আমাদের পীর রহমতুল্লাহ আলাইহির বিচারের শেষ দিন, শেষ অনুষ্ঠান আজকে আমরা এখানে সমাপ্ত করছি। এরপরে আমরা কিয়াম পড়ে দোয়া করব। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على سن الأقوال المربية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استاجى بأقوال بني عدي من الطائفة النجارية. ربي سلم على رسولي. وأنا للزمان أن ينجلي عن صدى حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية، وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتعالى حسنا يا نبي يا رسول উঠল চাঁদ হৃদয় গগনে, ফুটল ফুল মনের বনে, হৃদয় আজ খুশিতে ভরপুর, তোমারি উম্মত হয়ে নবী ইয়া
রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা অসহায় এতিম অবস্থায় পুণ্যময় হালিমা তোমায় পালন করেন খোদার ইশারায় নাম তব জগত খাতায়া নবী সালাম সালাওয়াতুল্লাহ তোমারি প্রেমের পরশে ফুটিল কুসুম হরষে খুশিতে ভরিল হৃদয় গেলে তাই খোদার সকাশে ইয়া নবী সালাম আজ বেসালের শেষ ক্ষণে জানাই গো সালাম কাদমে ভুলো না দয়াল সকলের সালাওয়াতুল্লাহ কুতুবুল আকতাব সালাম গাছ জামান সালাম সবার প্যারা সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا رب صل وسلم دائما ابدا على النبي خير خلق كلهم بجاه ربنا درود السلام برگزیدہ نبی پر اپنے مدام بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله ولله الحمد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وما أرسلناك إلا رحمة للعالمين بسم الله الرحمن الرحيم الحمد لله سبحان الله তুমি অতি মহান অতি পবিত্র সমস্ত প্রশংসা তোমারই শুকরিয়া লাখ কোটি শুকরিয়া আমাদের মুর্শিদ কামেল শাহসবি হাজিউর হারামাইন খান বাহাদুর হাসান রহমতুল্লাহ আলহের আজ বিশাল শরীফের 3 দিন শেষ দিনের শেষ অনুষ্ঠান পাক রওজা শরীফ ঘিরে আমরা চতুর্পাড়ে বসে আমরা এই অনুষ্ঠান আজকে আমাদের আজকে দৃষ্টি সবচেয়ে বেশি আকর্ষণ করছে পীরকার রহমতুল্লাহ আলহের বিশাল শরীফের অনুষ্ঠানে প্রতিটা অনুষ্ঠানে আমাদের জগন্নাথপুর আসনে মহিলা মিশন কতদিন ধরে জানি না এনারা এই আমল করছেন যে পীর সাহেব কেবলার আমাদের মুর্শিদের বিশাল শরীফে আমরা এই সমস্ত দোয়া দুরুদ পাঠাবো। তো আজকে জগন্নাথপুর আহসানিয়া মহিলা মিশন এখানে 2 খতম কোরআন শরীফ এখানে পেশ করেছেন। কলেমা শরীফ 1,18,000, নফল নামাজ 80 রাকাত, সূরা ইয়াসিন 15 বার, দরুদ শরীফ 120 বার, নফল রোজা 3টি। এছাড়া আরো ওনারা পেশ করেছেন
পীরকার রহমতুল্লাহ আলাইহি নামে 2টি খতম, কলেমা শরীফ 2 লাখ, নফল নামাজ 400 রাকাত, দরুদ শরীফ 20,000, সূরা ইয়াসিন 125 বার। শুকরিয়া। এছাড়া দোয়া প্রার্থী মোহাম্মদ হাবিবুল্লাহ নলতা শরীফ, মোহাম্মদ আবদুল্লাহ আল কাসের মালয়েশিয়া আছে, বিপদ মুক্তির জন্য দোয়া চাইছে। এছাড়া আরো বেসর শরীফ লোককে এখানে কোরআন শরীফ এখানে 1 খতম পীর ভবন থেকে পেশ করেছেন। নলতা হাসিনা মহিলা মিশনের পক্ষ থেকে এখানে 1 খতম কোরআন শরীফ পেশ করা হয়েছে। আর বিশেষ করে দোয়া প্রাপ্তি হয়েছেন মরহুম করিমুল্লাহ সাহেব, উনি আমাদের পীর রহমতুল্লাহ আলাইহির এই রওজা শরীফের পাশে উনি শুয়ে আছেন। আরো 4000 দরুদ শরীফ আছে। আর যারা এখানে উপস্থিত আছেন কেটে পড়ে থাকলে দিলে এখানে দিয়ে দেন। কে দেশে জানি না এখন। হ্যাঁ আমি দেখিস মানে কি, উনি এখানে আমি জানি তো উনি জুমা নামাজ পড়েন, আমি তখন 5 ওয়াক্ত নামাজ পড়ি। সম্মিলিতভাবে আমরা এখানে 71,000 মতন কলেমা শরীফ এখানে আপনারা সবাই দিয়েছেন। শুকরিয়া আল্লাহর কাছে। যে যা পড়েছেন আপনারা হাওলা করে দেন, আমরা দোয়া করে দিই। আরো আছে যে যা পড়েছেন হাওলা করে দেন, এখন আর গণনার সময় আর নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। हामद है सब जात पाक किब्रिया के वास्ते और सलात व सलाम खत्मुल अंबिया के वास्ते, या इलाही शफीर जो जजा के वास्ते, रहमत आलम जनाब मुस्तफ़ा के वास्ते, शेर हक हजरत अली मुर्तजा के वास्ते, सैयद हजरत हसन शाह हुदा के वास्ते, हजरत आबिद जनाब बकर आले सफा जाफर मूसा काजिम और जा के वास्ते, हजरत मारूफ कुरकी और सिर सकते वलिया और जुनायद शिबली शाह हुदा के वास्ते, मेरे अरमानी दिली को जाल पुरा कर खुदा शाह अब्दुल आले सफा के वास्ते, और जनाब बुल फरा और बुल हसन और बुसाईद गौसल आजम पेशवाए औलिया के वास्ते, और जनाब अब्दुल रज़ाक और मोहम्मद जिशोर सैयद अहमद बा कमाल बा सफा के वास्ते, हजरत सैयद अली और शेख मूसा परास्त, हजरत सैयद हसन हजरत रवा के वास्ते, शेख अबुल अब्बास और सईद बहाउद्दीन वास्ते, हजरत सईद मोहम्मद हक नमा के वास्ते, शाहिदीन जो जलाल और शेख फरीद बहाकरी, शाह इब्राहिम शेख बाखुदा के वास्ते, शाह इब्राहिम अमानुल्लाह और शाह हुसैन हजरत शाह हिदायत बसफा के वास्ते, अब्दुल समाद अब्दुल रज़ाक और इस्माइल शाह और जनाब शकीरुल्लाह रहनुमा के वास्ते, शाहिदीन जो नजातुल्लाह और खादिम अली दस्तगीर रहनुमा पेशवा के वास्ते, हजरत वारिस अली महबूब रब दो जहां गौसे दौरान इमामुल औलिया के वास्ते, क़िबला दीन और पेशवाए आलिकीन हजरत सैयद गफूर शाह हुसैनी रहमतुल्लाह मुक्तदा के वास्ते, हजरत हसनुल्लाह जू औलिया फी ज़मान गौसे दौरान कुल हजरत रवा के वास्ते, अपने हसन और करम से अर्जो हमें मिटा कुतुबुल अख्ताब हसन बखुदा के वास्ते, उन बुजुर्गों की बदौलत अर्जू मेरे हो कबूल या इलाही अपनी जात किब्रिया के वास्ते, अजीज जो मिस्किन को दीदार से मसरूर कर खातिमा बिल खैर कुल औलिया के वास्ते, तेरी सैदा है या हसन वक्त है एहसान का अपने लुत्फ व रहमत बे इंतहा के वास्ते, अल्लाहुम्मा सबित कदम अला सिरातिल मुस्तकीम आमीन या रब्बल आलमीन। হে খোদা তুমি শক্তিময়, জ্যোতির্ময়, প্রেমময়, করুণাময়, তুমি অক্ষয় অব্যয়, তোমার রহমতের বরকত আমাদের সিনা প্রশস্ত করিয়া দাও, আমাদের সকল দুঃখে সকল পেরেশানির অবসান করো, আমাদের দুনিয়াবী চিন্তা দূর করো, আমাদের সকল গুনাহ সকল ত্রুটি মার্জনা করো, আমাদের ঋণ পরিশোধের ক্ষমতা দাও, আমাদের তওবা কবুল করো।